سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 واضربوهن إذا بلغ 11 أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর হায়াতের দীর্ঘায়ু করিয়া দুনিয়াতে সমস্ত অবস্থান ফারেক করে শরীর সুস্থ রাখি আজ এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে আল্লাহ দিয়ে পবিত্র পৌঁছায় আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ পৃথিবীর মাঝে যত মহাব্বত আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, প্রত্যেক ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে। অনসর এক বন্ধু আর বন্ধুরা মহাব্বত করে ভালোবাসে, স্বার্থ আছে।
ভাই ভাই ভালোবাসে এরও স্বার্থ আছে। হ্যাঁ, এভাবে একে অপরের ভালোবাসার পিছনে স্বার্থ একটা অবশ্যই আছে। বিনা স্বার্থ কোনো ভালোবাসা নেই, দুনিয়ায় এনে দেবে। কোন স্বার্থ ছাড়া বিনা স্বার্থ ভালোবাসা আছে এক প্রকার ভালোবাসা, এই বইলে মা বাবার ভালোবাসা সন্তান লাগে। মা বাপে তার সন্তান ওরে ভালোবাসে, এটার মধ্যে আর কোনো কি নেই, স্বার্থ নেই। স্বার্থ আছে না? নাই। সুরা বুয়া বের লালন পালন করে বড় করে, এটা কোনো স্বার্থ নেই। হ্যাঁ, ফুয়াইবে বড় আর খামাইরে খাবাইব, ইয়ার না 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 আশা নেই। দলি সব এই নিঃস্বার্থ ভালোবাসা আছে এক প্রকার ভালোবাসা, এবার মা বাবার ভালোবাসা সন্তানের প্রতি। আর পৃথিবীর মাঝে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসার পিছনে কি থাকে, যেমন একটা স্বার্থ জড়িত, তাই তাই তো যে নিঃস্বার্থ ভালোবাসা মা বাবার ভালোবাসা তার সন্তানের প্রতি, এই সন্তানের প্রতি মা বাবার কিছু কি আছে, হক আছে। অনশন মা বাপে দুনিয়ার মধ্যে যা কিছু করে শুধুমাত্র নিজের সন্তানের লাই, নিজের পুরো হায়াত বিসর্জন দিবেনের জন্য না, শুধু নিজের হুয়াশার মানুষ করিবেন লাই। দিনকে দিন সকাল উত্তর বিকাল পর্যন্ত বিদ্যুৎ করে রই, রোড করে রই, হ্যাঁ দোয়ারে ঘাটে করে রই, বিভিন্ন কাজে ব্যস্ত। শুধু কির কারণে নিজের সন্তানের মুকুর মধ্যে একখানা হাসি ঘুরে বেলায়, নিজের সন্তান একখানা মানুষ করে বেলায়, নিজের সন্তান হলে কিছু জোগাড় করে দিবে। তো এই মা বাপে যা কিছু করে নিজের সন্তান হলে এর মধ্যে অনেক কি নাই, স্বার্থ নাই। তো সব মা বাপে নিজের সন্তান হলে কেন করে, মা বাপে অনেক কিছু করি ন পারে, মরজে মতাই গেই মৃত্যুর বিছানা শুয়ে এই অবস্থার মধ্যে আরো নিজের সন্তান হলে চিন্তা করে মা বাপে। মা বাপিয়ে কেন মা বাপ চাই তার, মা বাপ যখন নাকি এর মৃত্যুর বিছানা শুয়ে এরও চিন্তা করে যে আর হুয়ারে আয় তো কিছু ডিজাইন না পাইলাম, আয় তো মারা যাই, আর হুয়া আর মেয়ে আর সন্তান ইহনে দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করিব, কেন তাইব কে খাইব তাকিব করে। নিজের মা বাপ নিজের সন্তান আল্লাহ যেভাবে রাখে রে দুনিয়ার সিস্টেম হয়ে দুনিয়ার তাই আল্লাহ দুনিয়ারে কি করে আমাদের চিন্তা ভাবনা করে। যে নিজের পিতা মাতা নিজের সন্তান আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে দেওয়ার চিন্তা করতে শুধুমাত্র নিজের সন্তান দুনিয়ার মধ্যে কিভাবে বসবাস করিব, কিভাবে জীবন যাপন করিব, তারার হায়াত কিভাবে কাটিব, নিজের মা বাপে নিজের সন্তান আল্লাহ দুনিয়ারে চিন্তা করে। আল্লাহ কতে বান্দা ও দুনিয়ার সন্তান কল, দুনিয়ার মা বাপ কল, দুনিয়ার মা বাপ যেভাবে নাকি এর সন্তান হল দুনিয়ার মধ্যে কিভাবে আরাম পাইছে তার চিন্তা করে। আল্লাহ কতে ও দুনিয়ার পিতা মাতা কল, দুনিয়ার মা বাপ কল, শুধু দুনিয়ার আরাম আইসল্লাই বলে নিজের সন্তান আল্লাহ চিন্তা করলেন এবং আখিরাত পর্যন্ত একদম শেষ ঠিকানা পর্যন্ত নিজের সন্তান কেন আরামে তাই সেই চিন্তা গ্রহণ করিব। আল্লাহ তাআলা বয়ান ফরমান, যে মা বাপের দুনিয়ার সন্তান আল্লাহ দুনিয়ার মধ্যে আরামে তাই আল্লাহ যেরকম মেলা করে চিন্তা করে,
আল্লাহ কত দুনিয়ার মা বাপ শুধু দুনিয়ার চিন্তা করলে রইব, শেষ ঠিকানা কবরের জগৎ আখিরাতের জগৎ পর্যন্ত নিজের সন্তান কেন আরামে থাকব, কিভাবে আল্লাহর শাস্তি তুমি বাঁচিব, কিভাবে জাহান্নামের শাস্তি তুমি বাঁচিব, এই চিন্তায় নিজের মা বাপ হতে নিজের সন্তান আল্লাহ করণ দরকার। এখন আল্লাহ তাআলা বয়ান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ও দুনিয়ার মুমিনগণ, আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদার কবরে ডাক মারিয়া রাখো, ও দুনিয়ার ইমানদার কবরে ইমানদার আমানু শব্দ হবে খুব আদরের যোগ্য সন্তান, খুব দামি যোগ্য শব্দ। এরকম ইমান শব্দ হবে দিয়ে দুনিয়ার মানুষ কবরে ডাক মারা দেয়, ও দুনিয়ার ইমানদার কবে তোমারা নিজেরাই বাঁচো এবং তোমার পরিবার পরিজন নিজের সন্তান কলর বাঁচো জাহান্নামের আগুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মা বাপ কবে তোমারা নিজেরাও বাঁচো এবং নিজের পরিবার পরিজন সন্তান কলর বাঁচো, কিন্তু না র জাহান্নামের আগুন। তাহলে আল্লাহ তাআলা এই মুখে দিছে যে নিজের মা বাপে নিজের সন্তান আল্লাহ দুনিয়ার আরাম আইছে কিভাবে তাই কিভাবে জিন্দেগানি বসন করিব, মা বাপ তো দুনিয়ার তুমি বিদায় দেব, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়ে জীবের মরছে মত কয়, ওই মরছে মত তার কাছে গিয়ে এখন বাঁচিবের কোনো সুযোগ নেই, দুনিয়ার তুমি বিদায় দেব কয়। ডাক্তারে রিলেশন দিবে নাই যে ইবে আর বেশি দিন না বাঁচিব, সর্বোচ্চ 1 মাস বাঁচিব। এই 1 মাস ইয়ার নিজের সন্তান হলে কেন চিন্তা করে সন আর খোয়া করে তো কিছু করে দিন না ফেললাম, একখান ঘর পর্যন্ত বানিয়ে দিন না ফেললাম, ও একটা লাইন করে দিন না ফেললাম, আয় বা আয় মাঝে দুনিয়া তুমি দেয় গই আর সন্তান আর খোয়া কিভাবে জীবন যাপন করিব, কিভাবে খাইব, ও কিভাবে হায়াত শেষ করিব, দুনিয়ার হায়াত ছাড়িব। মা বাপের সেই চিন্তাই মগ্ন থাকে, ব্যস্ত থাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ দুনিয়ার যেরকম দুনিয়ার সময় হায়াত চিন্তা করতে থাকবো, দুনিয়ার হায়াত সময় হায়াত। জাহান্নামের আগুন কিরকম, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বয়ান ফরমান, ওদের জাহান্নামের আগুনের কিরকম ওই কারণে, ওই জাহান্নামের আগুন তোমরা যে জাহান্নামের আগুনের ইন্ধন হইলে মানুষ এবং পাথর। যে জাহান্নামের আগুনের ইন্ধন দুনিয়ার কোনো গাছ ব্যবহার না করে, জাহান্নামের আগুন ইন্ধন দিলে দুনিয়ার কোনো মাছ ব্যবহার না করে, দুনিয়ার কোনো লাকড়ি ব্যবহার না করে, দুনিয়ার কোনো পাতা ব্যবহার না করে, দুনিয়ার কোনো কিছু ব্যবহার না করে। যে জাহান্নামের আগুনের ইন্ধন দিয়ে মানুষ এবং পাথর দিয়ে রে, যে জাহান্নাম জ্বলাইতে পারে মানুষ এবং পাথর দিয়ে রে, ওদের জাহান্নামের আগুন কেন ভয়ঙ্কর এখানে চিন্তা করিস। দুনিয়ার আগুন বলে জাহান্নামের আগুন কোন 69 গুণ কম, জাহান্নামের আগুন আরো 69 গুণ বেশি। তার মানে জাহান্নামের আগুন 70 গুণ বেশি, ইবইতে 1 গুণ দুনিয়ার আগুনই বেশি। এখন দুনিয়ার আগুনের তাপ একখানা চিন্তা করিস, আর আসলে পারি না পারি সামান্য আঙ্গুল যদি আমার আগুন যদি বজ্জি যায় পরিস্থিতি কেন, আঙ্গুল দূর কথা সামান্য তাপ আর সহ্য করি না পারি। আল্লাহ তাআলা কত দুনিয়ার মুমিনা কল একতাল্লাহ তোমারা সেই জাহান্নামের আগুন কোন বাঁচো, যে জাহান্নামের আগুন ইন্ধন হয়ে যাওয়ার মানুষ এবং পাথরেরা। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বলে আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর জ্বালাই 1000 বছর জ্বলানোর পর দিয়ে জাহান্নামের আগুন লাল করেন, লাল করার পর দিয়ে জাহান্নামের নিযুক্ত ফেরেশতা বলা কথা আল্লাহ রে ওই জাহান্নামের আগুন বর্তমান লাল রং ধারণ করেন। এরপর আল্লাহ কত জাহান্নামের ফেরেশতা
জাহান্নাম পরিচালক ফেরেশতা তোমার আমার 1000 বছর চলো। ওই জাহান্নামের আগুনে দ্বিতীয় আবার 1000 বছর জ্বলাই বলে যে 2000 বছর জ্বলানোর পর দিয়ে জাহান্নামের আগুন সাদা, এরপরে আবার 1000 বছর জ্বলায়, জ্বলানোর পর দিয়ে ওই জাহান্নামের আগুন ওই কালো। দুনিয়ার আগুনই যে লাল আর জাহান্নামের আগুনই যে কালো, এটা ফরি বুঝে আর দেখা যাচ্ছে শুধু চলে বুঝে বলো তোর ফরি গিয়ে মৃত্যু হয়ে গিয়ে চলে গিয়ে তো শেষ না, শেষ নাই তো। দুনিয়ার হায়াত দিলে শেষ, আখিরাতের হায়াত দিলে শেষ নাই, এটা শুধু শাস্তি গরম করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। ওই জাহান্নামের আগুনই ধরে পরিচালনা করিবার লাই আল্লাহ তাআলা এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেন যে ফেরেশতা ওর হৃদয়ে বলে অতি কঠোর পাষাণ হৃদয়ওয়ালা ফেরেশতা, তারার দিলের মধ্যে কোনো ধরনের রহম নাই। আল্লাহ তাআলা যা যা অর্ডার করে তারা সাথে সাথে মানে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ তাআলা তারারে যা আদেশ করে সেই আদেশের তারা নাফরমানি করে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা শুধু আল্লাহর অর্ডার অনেককে চাই থাকে যে আল্লাহ কথা খামিয়ান করো, তারা গরিব বেলা দুনিয়ার মধ্যে আর সমান না। মানুষ ফাঁসি দেড়ান হবে, হ্যাঁ পদওয়াইদের ফাঁসি ঠিক গিয়ে হ্যাঁ অমুক তারিখ কেউ ফাঁসি হবো। আচ্ছা জিবে ফাঁসি দিব, ফাঁসি দৈন্যের মানুষ এটা কি জানতেন না রহমওয়ালা মানুষ নাইবে, এবার দিল মাইতে রহম আছে না, রহম তাইলে কোনোদিন ফাঁসি দিতে পারিব না, এবং এটা ফাঁসির চাকরি মতো লিখতে কিয়া সম্ভব নয়। কিয়া দিল মাইতে রহমে ভরপুর, হ্যাঁ এটা জিবে জল্লাদ জিবে ফাঁসি দেয়, জিবে অপারেশন করে চাইল ইউনুর দিলে বহু পাথরের মতো, হ্যাঁ কঠোর দিলওয়ালা। তবে ইয় জাহান্নামের ফেরেশতাও নয় যে রহম দিলওয়ালা নয়, এরকম না ফাটান দিলওয়ালা কঠোর দিলওয়ালা, তারার দিলের মধ্যে কি নাই রহম নাই। এরকম মেয়ে ফেরেশতাও দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম পরিচালনা করতে। এই জাহান্নামী ইনুর আগুন তাবি কেন চিন্তা করেছো? আল্লাহ তাআলা সেই জাহান্নামের আগুন তুমিও একখানা বাঁচো, তোমার সন্তানেরও বাঁচো, তোমার পরিবারেরও বাঁচো, বিয়া করে একখানা সেই জাহান্নামের আগুন তুমি বাঁচো। আর দুনিয়ার আগুন তো বাঁচবে কেন চেষ্টা করি আমরা? কিছুদিন আগে আগুন বলছিলেন হলো না ফায়ার সার্ভিসের জন্য কি করি না পারেন দমাইন পারেন, হ্যাঁ আর ওরা ফায়ার সার্ভিস না আরো কিছু হলে খামুক করুন, এটা খামতা করলে বন্দার সবুর পানি জাহান্নামের আগুন নিচে বলে বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন মা বাপে সুরজ বফুয়া অবুজ ফুয়া ইবে যদি সামনে আগুন জলের সুরো জলের আগুনের করলো অনার সুরা ও শিশুরে যদি কেউ যাইগই আম্বুরি এটা যাইগো হাড়ি এটা যাইগই, হ্যাঁ অনিবার আগুন কোন বাঁচা পেলে কেন চেষ্টা করিবেন না আল্লাহ নবজ্য মারা চেষ্টা, হ্যাঁ অবু কত মনাই আগুন যাবে তারা বই করছো না এইটারে টানিল নতারে কইল নফুনে কত প্রয়োজন এটার রশি দিবা সনে করা দুনিয়ার আগুন কোন বাঁচাই পেল না আর প্রয়োজনে কি করি রশিদি পর্যন্ত বাড়ি পেলে চেষ্টা করি না। আল্লাহ কথা দুনিয়ার সামান্য আগুন কোন বাঁচাই পেলাই তুমি একখানা নিজের সন্তান রশিদি পর্যন্ত বাড়ি পেলে চেষ্টা করো। আর ওই জাহান্নামের আগুন যে নাকি দুনিয়ার আগুন কোন 70 গুণ আরো বেশি, এরকম জাহান্নামের আগুন মধ্যে তোমার সন্তান নিবে জলিম মৃত্যুর পর দিয়ে তুমি একখানা কোনদিন চিন্তা করছো না। বড় বড় জাহান্নামের আগুন জ্বলিব না জ্বলিব আয় কেন জানিলাম ইয়ানোর পরিচয় যে তোমার সন্তানের নামাজ নগরে তুমি কোনদিন কইলা, তোমার সন্তান এরকম অনেক আমল নগরে আয় কোনদিন কইলাম, এরকম সব সময় আলতু ফালতু নিত্যের আছে আয়সন আয় নবাফে কোনদিন নাঙ্গ দিলাম। আল্লাহ কবে তোমার সন্তানরা কেন তুমি নামাজের আদেশ করো, মুরু আওলাদাকুম বিসসালাহ। ও তোমার সন্তানের কোলরে ও আল্লাহ বয়ান করনার, হ্যাঁ বলে তোমার সন্তানের কোলরে কি করো নামাজের আদেশ দাও, সাথে সাথে রসুলের বয়ান করনা তোমার সন্তানের কোলরে নামাজ করিবেন আদেশ করো। বলে তারারে আদেশ করিবে বলতে ওহুম আবনাউ সাবঈন, যখন নাকি এর 7 বছর হইব, হ্যাঁ ওয়াজরিবু হুন্না ইদা বালাগা আশারা,
যখন নাকি 10 বছর হইব তখন নামাজ পড়তে ফিড হবে সোহান আবার মারি বেলা বই 7 বছরের নামাজ পড়ি বেলা হুকুম করতে বই তৈরি বুঝাতে 7 বছর মাইদিন মারণ নিষেধ যখন মাত্র 10 বছর পৌঁছে গিয়ে নিজের ফুয়া নামাজ না পড়ে তৈরি আল্লাহ কি গরম করিব মারণ করিব আবার মারি দিল করলে শুক্রবার হুজুর ওয়াজ করছে গিরাকাটটা ছুটি নিম একবারে হ্যাঁ ছুড়োই নিম ব্যাগে ছুড়ে নামাজ কানো করে হ্যাঁ হবে না এই যেন এমভাবে মারণ করিব যে যাতে শরীর আঘাত নয় আবার যাতে মেডিকেল বন্ধ করে ন বুঝুন গরম মানুষ তো হুজুর ওয়াজ করি শুক্রবারে গরমে বাড়ি যায় রে হবে না নামাজ তো আগে একত্র ন করে হ্যাঁ আজ বিদেশ তো না সেই 10 বছরে যার বই 10 বছর ফলে মসজিদ দেখি তো নো দেখি ইতরা আসিয়ে লই আয় যেটা ভাই যাই রে কেজি গিরে ব্যাগো মাঙ্গে বয়ে যে হুজুর ওয়াজ করি ন বুঝুন ও মাই কি বই যে হয়তো মারণ করবে এমভাবে যাতে কি নয় শরীর আঘাত নয় আহা শুধু মাইলেও তুমি তো বুঝনো করিব তো বুঝনো করিব বুঝনোই যে আসো আর মানাই সন্তান লা তুশরিক বিল্লাহ ও সন্তান তুই একখানা ইবাদতের ক্ষেত্রে তুই একখানা আল্লাহর শিরিক করিবে আল্লাহর শিরিক করজু কিয়া ইন্না শিরকা লা যুলমুন আযীম ওদের শিরিক খালাস করে দইবের কয় না নয় কিয়া কবে যে জায়গার মধ্যে শুধু জামাই কি ভাই বুঝে স্থান ভাই বুঝে এটা জামাই ছাড়া আরেকজনের যে জায়গা স্থান দিতে লাগে এবার এখন এত দরকার নেই ইয়ে এরকম শিরিক ইয়ে নেই শিরিক একটা শিরিক বন্ধা হয় রে কি নগরের অনেক সহ্য নগরের মাপ নগরের তা আল্লাহ নাই কেন মাপ করবেন অসম্ভব কথা এটা আল্লাহ শিরিক কি করেন শিরিক করেন আল্লাহর সিফাতুল লয় হ্যাঁ ইবাদতুল লয় এভাবে হার প্রকারের কি আছে শিরিক আছে সবাই নয় ইবাদত করতে লাগবে মানুষের দেখা দেয় ইয়ে শিরিক রাসূল বয়ান ফরমায় ইন্না ইয়াসিরুন ইয়া শিরকু অসামান্য লোক দেখানো ইবাদত ইয়ানো কি শিরিক দেখো আল্লাহ শিরিকের গুনাহ বড় অপরাধ তো শিরিকি আনারা শিরিক মানে শরীকের নবুন শিরিক মানে কি শরীক অংশীদারের আর কোরবান গরু যাবে শরীক নগরী না অল্পকার গরু কোরবানি 7 শরীক লতি গরিব পারে হ্যাঁ সওয়াল মানে 1 শরীক এই শরীক কি বের শরীক কি বের হবে শরীক আর কথা কি না না মসিনায় গোড়া দিন না এটা কি আর কি তুমি শরীরে চলো হ্যাঁ আর জানো গো মেরা এইকে গরু লতে 7 শরীক দিবা ও বলুন এই শরীক কি বইলে শরীক মানে শিরিক তো শিরিকের গুনাহ আরা মানুষ হয়ে কিনে করি সহ্য করি বরদাস্ত করি আল্লাহ কেন বরদাস্ত করি ইয়া তো অসম্ভব কথা বলুন এটা লগত কি শিরিকের গুনাহ নিয়ে আল্লাহ তাআলা কি করতে মাফ করতে শিরিকের গুনাহ ছাড়া যত অপরাধ আছে আল্লাহ তাআলা হতে আল্লাহ তাআলার দয়া তাইলে মাফ করে দিবে সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা বয়ান ফরমাতো দুনিয়ার মানুষ কম ও দুনিয়ার ইমানদার কম যে তোমার অবাসয় এবং তোমার সন্তান সম্পদে পরিবার পরিজন তারারও বাস কিও তোমরা চাইবে জাহান্নামের আগুন বাস এখন তো অনেক মানুষ দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে একত্র বান নাই চাষ তাওয়াবিন ইশরাক তাহাজ্জুদ কোনো কিছু বান নাই কিন্তু নিজের সন্তানে নামাজ না পড়ে তার কোনো খবর নাই নিজের স্ত্রী নামাজ না পড়তে কোনোদিন না হয় নিজের মেয়ে নামাজ না পড়তে কোনোদিন না হয় নিজের পরিবারের মেয়েদের পরবার করতে কোনোদিন না হয় এরকম নিজের সন্তানে নামাজ না পড়তে কোনোদিন না দেয় আরো কয় যে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার সন্তানে যে এরকম ঝুয়া খেলে তুমি কোনোদিন ডাক্তার দিলা অথবা এখন সমানা খারাপ পরিস্থিতি খুব খারাপ ওয়ারে কি দর বলে ডাক দর বলে ইন আগে ডাক দিয়েছি এখন ডাক দিলে হবে সমস্যা ডাক দর আরো যুক্তি দেখি কত নবী হওয়ার হওয়া পর্যন্ত হ্যাঁ অনেক কাফের অবস্থা মৃত্যুবরণ করছে না হয় না হয় অথবা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান এটা ঈমান আইনি না হ্যাঁ ঈমান আনবার আগে কি দুনিয়া থেকে ঈমান মুসলিম নূহ হইতো যখন নাকি এরকম হওয়া যায় ওই 5 ওয়াক্ত পরে যে 6 ওয়াক্ত যত ওয়াক্ত আছে বিয়াকিন পড়েন নিজে নামাজ পড়ে কিন্তু নিজের সন্তানের বেলায় পড়ে ইবা খাওয়া এখন বর্তমানে এমন পরিস্থিতি চলে এমন যুগ চলে যে সন্তানের কিছু খাওয়ানো সম্ভব নয় এর পরিস্থিতি চলে যে সময় বের মধ্যে সন্তান ওরা ডাক দেওয়ার মজাইব
বলে কেমন রাগ গরম লতাইব যদি আয় একবার দুবার বই যে একদম গড়িয়ে বাড়ির তুন ফেলাই রে যাইব বই আর নইলে অনেক অনেক ফাঁসি দিয়ে চলে যাইব বই অথবা যে কোনো এক কান গড়ি ফেলাইব যার কারণে যায় সন্তান বর্তমান পরিস্থিতির ফল বাজার এমনকি নবীও হওয়া পর্যন্ত ইমান ওয়ালিয়ার কাফের অবস্থার মধ্যে মৃত্যুবরণ করছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ও ইবে ওনা কাফের অবস্থার মধ্যে দুনিয়া তুঙ্গে ইবাই দাওনা পয়গম্বর গোসেরে এই যুক্তি দিলে তো সম্ভব নয় মানন সম্ভব নয় কিয়া কারণ এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর পর্যন্ত নিজের সন্তানের দাওয়াত দিয়ে আয় জানা কদিন দিয়ে কানা চিন্তা করিস আরো কই ও যুগ খারাপ পরিস্থিতি খারাপ কিছু হন না যা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে দাওয়াত চলতে আছে দিতে আল্লাহ বলে হে নূহ ইয়া নূহ লাইসা মিন আহলিক ইন্নাহু লাইসা মিন আহলিক এটা তোমার পরিবার মুক্ত নয় এটা তোমার পরিবার নয় ইন্নাহু